আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নাতের আসর। এই অনুষ্ঠানে আমরা আপনাদের পছন্দনীয় নাত আর আমাদের যে নাতখা ইসলামী ভাই রয়েছে তাদের থেকে শোনানোর আমরা চেষ্টা করে থাকি। আজকেও আমাদের সাথে নাতখা ইসলামী ভাই রয়েছেন, আপনাদের পছন্দনীয় নাত আমরা শোনানোর চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে আমরা দরুদ শরীফ পাঠ করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হক রয়েছে যে উম্মতি তার নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নাতের আসর আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের পছন্দনীয় নাত আমরা নাতখা থেকে শুনিয়ে থাকি। তো আজকেও আমরা আপনার পছন্দনীয় নাতগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নাতখার মুখে আমরা শোনার চেষ্টা করব। চলুন আগে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, কেননা কোরআন আল্লাহ পাক বান্দাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছে, বান্দা যাতে কোরআনে পাকের বেশি পরিমাণে তেলাওয়াত করে। আর একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করবে যারা দুনিয়াতে অধিক হারে কোরআন তেলাওয়াত করত। তো হাসরের দিনে আল্লাহ তাআলা ইরশাদ করবে তোমরা কোরআন তেলাওয়াত করো, আর কোরআন তেলাওয়াত করতে করতে তোমরা জান্নাতে প্রবেশ করো। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও প্রতিনিয়ত প্রতিদিন এক লাইন হলেও আমরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করব। চলুন আমরা আল্লাহ পাকের কালাম শ্রবণ করি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রাণ ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। তো আমরা ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব এবং পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد صدق الله العظيم। মাশাআল্লাহ। ইসলামী ভাইরা, আমরা আল্লাহ পাকের কালাম শুনলাম। বাস্তবে কি আল্লাহ পাকের কালামের মধ্যে অনেক রহস্য রয়েছে এবং অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, যা আমরা অনেকেই জানি আর অনেকেই জানার আমরা চেষ্টা করে থাকি এবং অনেকেই করে না। দেখুন, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে বান্দার হেদায়েতের জন্য, আর আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি প্রত্যেক দিন টিভি তো অন আমাদের বাড়িতে হয়ে থাকে,
টিভি দেখার তো আমাদের সময় থাকে, বা বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে কথা বলার আমাদের সময় থাকে, বা ফ্যামিলিকে টাইম দেওয়ার আমাদের সময় থাকে, অফিস চাকরি বাকরিতে আমরা সময় দিই, ভালো কথা, ঠিক আছে, কিন্তু সময় পাই না আমরা কোরআনে পাকের তেলাওয়াত করতে। তো এটা কিন্তু ঠিক নয়। আসুন আমরা নিয়ত করে নিই যে এক লাইন হলেও আমরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করব, আর সেটার অনুবাদও আমরা পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি আল্লাহ তাআলা আমার জন্য কি আদেশ করেছে। কেননা কোরআন তো প্রত্যেক বান্দারদের জন্য রয়েছে, তো আমার জন্য আল্লাহ তাআলা কি আদেশ করেছে, তো আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা নিয়ত করে নিয়ে এখন থেকে আমরা পবিত্র কালাম থেকে কিছু না কিছু আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথে নাতখা ইসলাম ভাই রয়েছেন, আমরা সর্বপ্রথমে হামদে বারি তাআলা শ্রবণ করব। জি ভাই, হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা শফিঈনা সল্লি আলা করিমিনা সল্লি আলা मुहम्मद। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्प कली गुंजन शोनाय अल्लाहु अल्लाह, पुष्प कली गुंजन शोनाय अल्लाहु अल्लाह, पुष्प कली गुंजन शोनाय अल्लाहु अल्लाह। बृक्षराज पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गगन पानी में घूमलाय अल्लाहु अल्लाह, गगन पानी में घूमलाय अल्लाहु अल्लाह, गगन पानी में घूमलाय अल्लाहु अल्लाह। पर्वतेरी चूराय चूराय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह। गुंजन शोनाय अल्लाहु अल्लाह बृष्टि আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা। সাগরের ওই জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পাব মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পাব মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। দেখুন কৃষ্ণাই ভাইরা, রিওয়ায়েতে রয়েছে যে একবার আল্লাহ বলবে, একবার শুধু আল্লাহ বলে আল্লাহকে ডাকবে, হে আল্লাহ, এভাবে আল্লাহ বলবে তো আল্লাহ তাআলা 70 বার লব্বাইক বলবে, হ্যাঁ বান্দা আমি তোমার পাশেই রয়েছে, হ্যাঁ বান্দা আমি তোমার পাশেই রয়েছে। তো দেখুন যারা জিকির করে তো আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে, আর যারা পাশে থাকে তো তারাও সেই বৃষ্টির ফোঁটার হকদার হয়ে যায়। তো যে ব্যক্তি একবার আল্লাহ বলে ডাকবে তো আল্লাহ তাকে 70 বার লব্বাইক বলবে, হ্যাঁ আমি তো তোমার পাশেই আছি, আমি তো তোমার পাশেই রয়েছি। তো যতটুকু সম্ভব হয় আমরা জিকরুল্লাহ করার চেষ্টা করব। আর এখন আমরা নাতে মুস্তফা আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা নাতে মুস্তফা শুনলে কি হয়, ইশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক কি হয়, অন্তরের মধ্যে ঢেউ খেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ বেশি চলে আসে, আর মদিনার পানেও যেতে মন চায়। তো সকলের স্বপ্ন তো এটাই হওয়া উচিত যে মদিনা একবার যাওয়া, আর যদি আল্লাহ তাআলা বারবার লিখে দেয় ভাগ্যের মধ্যে তাহলে তো মদিনা মদিনা। তো চলুন আমরা নাতে মুস্তফা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়ে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নাতে রাসূল শ্রবণ করব। শ্রুতি দুরূদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলো না সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখেরি তারা নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলো না সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। Star of my eyes, name of Muhammad, star of my eyes, name of Muhammad, light of my heart, name of Muhammad sallallahu alayka ya Rasulullah wa sallam alayka ya Habiballah। आँखों का तारा नामे मुहम्मद, आँखों का तारा
नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद मोहा मोही मो अल्लाह ताला मोहा मोही मो अल्लाह ताला সবখানে লিখেছে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ আর দোলো যদি চাও উভয় জাহানে দোলো যদি চাও উভয় জাহানে পড়ো ওজিফা নামে মুহাম্মদ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না হারবের প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ নূহ খলিল মুসা ও ঈসা নূহ খলিল মুসা ও ঈসা সবার আকা নামে মুহাম্মদ হবে সে সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মুহাম্মদ হাসর মিজানার ফুল সিরাতে হাসর মিজানার ফুল সিরাতে দেবে সাহারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ বলো না সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ রেজারে প্রতি কুরবান আমি রেজারে প্রতি কুরবান আমি শিখালেন যিনি নামে জমিলে রাজবি হৃদয়ের মাঝে জমিলে রাজবি হৃদয়ের মাঝে এসে গেতে যা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ আমরা কালাম শুনলাম বাস্তবিকই মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম নেওয়া হয় তখন দুই ঠোঁট একের অপরের সাথে মিলে যায় আর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে
অনেক ঊর্ধ্বে রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান হচ্ছে कि যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ পড়বে তো আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে। আর কেউ যদি নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখে তো আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে বরকত দান করে। আর যে দস্তরখানার মধ্যে মোহাম্মদ নামের কেউ বসে থাকে তো আল্লাহ তাআলা ওই দস্তরখানের মধ্যেও রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। যেভাবে দুনিয়াতে আম্বিয়া আলিমুসসালাতুসসালামের সরদার করেছে, ইমামুল আম্বিয়া করেছে। একটি কথা এখানে বলতে চাচ্ছি আমি, দেখুন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। কোনো নবীকে একটি মুজিজা, কোনো নবীকে দুটি মুজিজা, এবং সবচেয়ে বেশি মুজিজা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন এই সকল নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা মূসা আলাইহিস সালামকে দান করেছেন, আর তার সংখ্যা হচ্ছে 9টি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা করে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটি মুজিজার কথা বলছি আমি, একটি শানের কথা বলছি কি সুলাইমান আলাইহিস সালামের একটি মুজিজা ছিল কি তিনি সিংহাসনের মধ্যে বসতেন এবং সিংহাসন তিনাকে উড়িয়ে নিয়ে যেত। তিনি যেখানে বলতেন সেখানে নিয়ে যেত এবং যেখানে থামতে বলতেন সিংহাসন সেখানে থেমে যেত। আর সে সিংহাসন ছিল লোহার, স্বর্ণের, হীরা, মানিক, মুক্তার। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ঠিক এরূপ মুজিজা দান করেছেন, কিন্তু সেটা কোনো রূপা, স্বর্ণ, লোহার নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক আল্লাহ তাআলা দান করেছেন। আর সেই বোরাক তো জমিনের উপরে, আর যেদিকে দৃষ্টি যেত বোরাকের সেদিকে এক পা বোরাকের থাকতো। আর সেই বোরাক দুনিয়ার ছিল না, বরং সেই বোরাক আল্লাহ তাআলা জান্নাত থেকে তার মাহবুবকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করছি এবং নাতে মুস্তাফা শোনার আমরা চেষ্টা করছি। চলুন আমরা একটি কালাম শুনি। জি ভাই, কালাম শুনিয়ে দেন। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह জীবনে হবে কি তোমার दीदार या रसूल अल्लाह आशाয় রয়েছি মোরা গুনাহগার या रसूल अल्लाह যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह लगছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে।
লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে আকা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ বারে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। আকা প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। বিরহে কাতর হবে মন বিরহে কাতর হবে মন দয়া যদি হয় মোর তোরে বিরহে কাতর হবে মন দয়া যদি হয় মোর তোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত ধারে ধারে ঘুরব কত ধারে ধারে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। পাগে যদি তাকে এমন সুবর্ণ সুযোগ আমার বাগে যদি তাকে এমন সুবর্ণ সুযোগ আমার ঘুমিয়ে যাব চিরতরে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে গিয়ে সে তার হৃদয় ব্যথা
পাবো আমি তারে। হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে মনে। আকা ইয়া রাসূল আল্লাহ নজর করম फरमाना ए हसनैन के नाना। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি।